নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকের আমি বানাবো বাঙালির খুবই প্রিয় একটি রেসিপি, চিতল মাছের মুইঠা। চিতল মাছের মুইঠা বানানোর জন্য 500 গ্রাম চিতল মাছ কাঁটা বেছে একটা বোলের মধ্যে নিয়েছি। এবার ওর মধ্যে আমি কিছু কুচনো পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু বিট লবণ আর একটু সিদ্ধ করে রাখা আলু দিয়ে ভালো করে মুইঠাটাকে হাত দিয়ে মেখে নেব। তারপর এখানে হাতে কিছুটা তেল দিয়ে একে একে মুইঠাগুলোকে হাতের শেপ দিয়ে একটা প্লেটে একে একে সব সুন্দর করে সাজিয়ে নেব। তারপর এখানে কড়াইতে জল গরম বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে একে একে মুইঠাগুলোকে জলের মধ্যে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য সিদ্ধ করতে দেবো। তার 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে যখন দেখবো মুইঠাগুলো ভেসে উঠেছে, তখন বুঝে নেবো আমার রেডি হয়ে গেছে মুইঠাটা। এবার আমি কড়াইতে তেল দিয়ে একে একে মুইঠাগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে তুলে আর একটা প্লেটে রেখে দেবো। তারপরে সেই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা, একটু দারচিনি, একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা পেঁয়াজটাকে দিয়ে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কুচনো টমেটো আর আদা রসুনের পেস্টটাকে অ্যাড করে কিছুক্ষণ ভেজে নিয়ে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার ওর মধ্যে একে একে লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি 50 গ্রাম টক দই দিয়ে আরও 2-1 মিনিট মতন মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে ওর মধ্যে আমি পরিমাণ মতন জল অ্যাড করে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেলে ওর মধ্যে একে একে আমি মুইঠাগুলোকে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে ওপর থেকে একটু গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমার চিতল মাছের মুইঠা। রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এরকম সুন্দর সুন্দর রেসিপি ভিডিও পেতে গেলে সুচন্দনের রান্নাঘর পেজটিকে ফলো করো আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।